ধারাবাহিক রোমান্টিক গল্প। শিরোনাম: নোমান ও মায়ার ভালোবাসা। পর্ব ১২। সময় যেন খুব দ্রুত কেটে যাচ্ছিল। মায়ার গর্ভের সন্তানকে ঘিরে নোমান আর মায়ার দিনগুলো ভরে উঠেছিল নতুন আনন্দে। ছোট্ট বাসাটার প্রতিটি কোণায় এখন নতুন স্বপ্নের গন্ধ। নোমান প্রতিদিন মায়ার যত্ন নিত। সময় মতো খাবার, ডাক্তার দেখানো, ওষুধ সবকিছু সে নিজের হাতে করত। মায়া মাঝে মাঝে হাসতে হাসতে বলতো, তুমি তো এখন পুরো ডাক্তার হয়ে গেছ। নোমান মজা করে বলতো, কারণ আমার দুইটা ভালোবাসার মানুষকে সুস্থ রাখতে হবে। দিন যত এগোতে লাগল, তাদের উত্তেজনাও তত বাড়তে লাগল। তারা ভাবত, ছেলে হবেই না মেয়ে, কার মতো দেখতে হবে, কার হাসি পাবে। এক বর্ষার রাতে হঠাৎ মায়ার ব্যথা শুরু হলো। বাইরে তখন ঝুম বৃষ্টি, আকাশে বিদ্যুৎ চমকাচ্ছে। নোমান ভয় পেয়ে গেলেও নিজেকে সামলে দ্রুত মায়াকে হাসপাতালে নিয়ে গেল। হাসপাতালের করিডোরে দাঁড়িয়ে নোমানের মনে হচ্ছিল সময় যেন থেমে গেছে। তার হাত কাঁপছিল, ঠোঁটে শুধু একটাই প্রার্থনা, মায়া আর সন্তান যেন সুস্থ থাকে। কিছুক্ষণ পর ভেতর থেকে এক নার্স বেরিয়ে হাসি মুখে বলল, অভিনন্দন, আপনার কন্যা সন্তান হয়েছে। নোমান যেন বিশ্বাসই করতে পারছিল না। তার চোখে পানি চলে এলো। মায়া কেমন আছে? সে কাঁপা গলায় জিজ্ঞেস করল। দুজনেই ভালো আছে, নার্স উত্তর দিল। নোমান দ্রুত ভেতরে গেল। মায়া ক্লান্ত হলেও মুখে এক অদ্ভুত শান্তির হাসি। তার পাশে ছোট্ট একটা কাপড়ে মোড়ানো শিশু ঘুমিয়ে আছে। নোমান ধীরে ধীরে মেয়েটার দিকে তাকালো। এত ছোট্ট, এত সুন্দর, যেন তাদের ভালোবাসার জীবন্ত রূপ। মায়া মৃদু কণ্ঠে বলল, দেখো, আমাদের রাজকন্যা। নোমান চোখ মুছে বলল, এত সুন্দর, ঠিক তোমার মতো। মায়া হেসে বলল, না, চোখ দুটো তোমার মতো। নোমান মেয়েটাকে কোলে তুলে নিল। তার মনে হচ্ছিল এই ছোট্ট মানুষটার জন্য সে পৃথিবীর সবকিছু করতে পারবে। নাম কি রাখব? মায়া জিজ্ঞেস করল। নোমান কিছুক্ষণ ভেবে বলল, আলো। কেন? মায়া অবাক হল। নোমান মেয়ের দিকে তাকিয়ে বলল, কারণ সে আমাদের জীবনে নতুন আলো হয়ে এসেছে। মায়ার চোখ ভিজে উঠল। সেদিন হাসপাতালের ছোট্ট কক্ষে নোমান, মায়া আর তাদের মেয়ে তিনজন মিলে নতুন এক পৃথিবী গড়ে তুলল। তাদের ভালোবাসার গল্প এখন আর শুধু দুজনের নয়, তিনজনের। চলবে